আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফাহমিদুল ইসলাম আর শুধু একজন খেলোয়াড় না, সে প্রতিবাদের প্রতীক। তার ঘুষি যেন সিন্ডিকেটের মুখে সোজা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ব্যাগ বার্তা। ভবিষ্যতে এই ছেলেটাই হবে বাংলাদেশের ফুটবলের অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে জোরালো এক কণ্ঠস্বর। কিছু বিষয় না বললেই নয়, ফাহমিদুল ইসলামকে ছুড়ে ফেলার টার্গেট করা হয়েছে সেই সৌদি আরবের ক্যাম্প থেকে। শুধু ফাহমিদুল ইসলাম নয়, হামজা চৌধুরী ছাড়া বাকি সব অরিজিন প্লেয়ারদের সাথে এমনটাই ঘটবে। আর সেই টার্গেটে গেছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন। সাব করার বিষয়টা একটু কথা বলি। সিম্পলি চিন্তা করে দেখুন, ফুটবলে সাব করার সময় এমন মেজাজ হারানো এমনটা আহামরি কোনো ব্যাপারই না। এমনটা হলে রাফিনহা, ভিনি, দিবালা এগুলো তো কোনোদিন ক্লাবেই থাকার কথা ছিল না। সেখানে ফাহমিদুলের মতো তরুণ প্লেয়াররা এটা করায় এমন কি হয়ে গেল যে কুটেশকুল সাংবাদিকরা ফাহমিদুলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তার বিরুদ্ধে সমালোচনা করছে। আমরা নাকি ফাহমিদুল ইসলামকে সুপারস্টার বানাইছি। আরে ভাই, ওরে সুপারস্টার বানানোর কি আছে? ওর খেলা দেখে বোঝাই যাইতেছে সে ফিউচার স্টার। ভুটান ম্যাচে কুচ কাবলেরও নিজে ওর খেলা দেখে মুগ্ধ হয়েছিল এবং ফোর্টিস এফসির একজন, তার নাম এই মুহূর্তে আমার মনে নেই, ওর খেলা দেখতে গিয়েছিল, সে তার খেলা দেখে মুগ্ধ হয়েছিল। তাছাড়া ওর মুভমেন্টে বলে দেয় বাকিদের থেকে সে কতটা এগিয়ে আছে এবং আমাদের লোকালদের থেকেও সে এগিয়ে। অরিজিনদের গুরুত্ব না দেয়া আরহামের কথা মনে আসে নিশ্চয়ই। সেমভাবে তানিল শালিক জায়ানকে সিপ করা হবে। মিলাই নিয়েন, আমি অগ্রিম এটা চ্যালেঞ্জ করে গেলাম। ওদের আরব বইয়ের সাথে বলে ন্যাশনাল টিমে ডাকবে না। এখন বিডি টিম কোটা সিস্টেম খেলাইতেছে। এই লেভেল থেকে 2 জন প্রথম একাদশে থাকবে আর ন্যাশনাল টিমে 3-4 জন থাকবে। ভালো প্লেয়ার হলেও বসে থাকতে হবে ডাক আউটের বেঞ্চে। হামজা চৌধুরীকে তাড়াহুড়া করে আনার উদ্দেশ্য ছিল ফ্যান্সিদের কাছে বাহবা পাওয়া এবং সাপোর্টার বাড়িয়ে তাদের প্রোফাইল শো করে ফিফা থেকে টাকা দেওয়া যে বন্ধ হয়েছিল তা আবার চালু করা, এবং এখন আরামসে সবাই টাকা ভাগাভাগি করতেছে। ম্যানেজমেন্টের ফরমেশন নিয়ে যদি কথা বলতেই হয়, আপনি একটা বিষয় লক্ষ্য করলেই বুঝবেন, অরিজিন প্লেয়ারদের প্রজেক্ট রান করা হয়, ফেডারেশনের একটা আলাদা টিমকে অ্যাসাইন করা হয়। হয়ে ওটা থাকে মার্কেটিং পিআর টিমের ছোট একটা উইং অথবা অপারেশনস টিমের সাব উইং। কিন্তু ভিএফএফ কর্তারা এতটাই অ্যাভেলেবল যে চেঞ্জ অফ কমান্ডের 12টা বাজিয়ে ওরা ক্লাবের অফার করে বসে থাকে। সাপোর্টারদের সরিয়ে দেওয়ার বিষয়টা নিয়ে কথা বলতে হবে। ভিএফএফ টেকনিক্যালি প্রথমেই আল্ট্রাস এবং তারপর এখন সেফ বাংলাদেশ ফুটবলকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। আস্তে ধীরে বাকি সব ছোটখাটো সাপোর্টার কমিউনিটিগুলোকে সরিয়ে দিবে, কারণ কেউ যাতে তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না পারে, আমরা যেন প্রতিবাদ করতে না পারি। তারা যত খুশি চুরি করবে, যত খুশি বাংলাদেশ ফুটবলকে ডুবাবে। এখন আসি প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে। রিজন ক্রস চেক কমেন্ট বক্সে লেখা হয়েছে, অনূর্ধ্ব-23 এশিয়া কাপ বাছাইয়ে জনির পারফরমেন্স ছিল। তার পরিসংখ্যানটা যদি আমরা লক্ষ্য করি দেখবেন, সে ম্যাচে খেলেছে 2টি, ইয়েলো কার্ড পেয়েছে 3টি এবং সেই সাথে একটি লাল কার্ড উপহার পেয়েছেন। গতকাল ইয়েমেনের বিপক্ষে নিশ্চিত ড্র হয়ে যাওয়া ম্যাচে শেষের দিকে জনির লাল কার্ড বাংলাদেশের জন্য বড় ধাক্কা। 10 জনের দল নিয়ে গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে। আর্সারদের বিষয় হলো, দেশের বড় ক্লাবের ফুটবলার হওয়া সত্ত্বেও পারফরমেন্স নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই, অথচ ফাহমিদুল ইসলামের মতো পরিশ্রমী খেলোয়াড়ের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে নানা প্রপাগান্ডা। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ে তানিল শালিকের পারফরমেন্স নিয়ে কথা বলবো। ভিয়েতনামের বিপক্ষে 16 মিনিট এবং ইয়ামিনের বিপক্ষে 5 মিনিট, 2 ম্যাচে মিলিয়ে মোট 21 মিনিট গেম টাইম পেয়েছিলেন তানিল শালিক। এই 2 ম্যাচে আমাদের রাইট ফ্ল্যাঙ্কে ছিল পুরোপুরি নিশ্চল রাইট উইং পজিশনে। গতকাল হাফ টাইমের পরেও তানিল শালিককে নামানো যেত। প্রথম ম্যাচে রাইট ফ্ল্যাঙ্কে একবারে বল পেয়েছিলেন তানিল এবং সে জায়গায় বেশ ফ্লুয়েন্ট ছিলেন তিনি। আশা করব সিঙ্গাপুরের ম্যাচে অন্তত তাকে শুরুর একাদশে রাখা হবে। সেকেন্ড হাফে লেফট ফ্ল্যাঙ্কে বাংলাদেশের যখন ভালো কিছু বিল্ড আপ করছিল, তখন ওই হুট করে ফাহমিদুল ইসলামকে সাফ করা হলো। অথচ সে সময় ফাহমিদুল, জায়ান, মিরাজুল আর মুরসালিনের বেশ ভালো পাসিং হচ্ছিল। আলামিন, যে কিনা একজন প্রপার নাম্বার 9, সে মূলত রাইট উইঙ্গার না, তারপরেও তাকে জোর করে খেলানো হলো সেই রাইট উইং পজিশনে। অথচ জেনুইন রাইট উইঙ্গার তানিল শালিক 84তম মিনিট পর্যন্ত বেঞ্চে বসেছিল। জনির যেহেতু হলুদ কার্ড ছিল, সেহেতু তাকে আগে সাফ করানো দরকার ছিল, কিন্তু তা না করে রেখে দেওয়া হয়েছে এবং ফলস্বরূপ জনির লাল কার্ড খেয়ে মাঠ ছাড়ে। তার একটু পরেই গোল খায় বাংলাদেশ।
ম্যাচের শেষ মিনিটে এসে অর্থাৎ অতিরিক্ত সময়ে যখন ম্যাচ গড়ায় তার ঠিক লাস্ট টাইমে এসে গেম খেয়ে ম্যাচ হারা কতটা লজ্জাকর বিষয়, কতটা প্ল্যানহীন এই পরাজয়, সেটা আমাদের কোচ কাবরেরও কিংবা আমাদের সাইফুল বারো টিটুর চোখে পড়বে না, তাদের চোখে পড়বে কমিশন আর সিন্ডিকেট। অন্যদিকে দলের সবচেয়ে বড় স্টার কিউবা মিচেলকে তো চোখেই পড়েনি কোচ হাসান আল মাহমুদের, তাকে মাঠে নামানোর কোনো প্রয়োজনই মনে করেনি। যদি কিউবা মিচেল, তানিল শালিক, আলামিন এবং ফাহমিদুল, জান আহমেদ সহ এই 5-6 জন প্লেয়ারকে যদি শুরুর একাদশে নামানো হয়, তাদেরকে যদি প্রপার গেম টাইম দেওয়া হয় এবং তাদের মধ্যে যদি বোঝাপড়া গড়ে ওঠে, অথচ বাংলাদেশ এই ম্যাচগুলো হারতো না, অবশ্যই ভালো ফলাফল নিয়ে আসতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।